गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পটিতে তোমাদের স্বাগত। কি স্বাগত কি? সর্বেষাং স্বাগতম। নমো নমঃ। সর্বেষাং স্বাগতম। সকলকে স্বাগত। আচ্ছা, সেখানে যদি কোনো কুকুর বেড়াল ছাগল এসে হাজির হয় তাহলে কি হবে? তাহলে তাকে প্রণাম করে বলবে সর্বেষাং স্বাগতম। আজকে আমরা এটাই। অর্ঘ্য বাবা প্রথমেই হাত তুলেছে। হ্যাঁ অর্ঘ্য বাবা, কি হলো বলো? হ্যাঁ বলবো, বলো। ওইটাই বলবো আর কি, প্রণাম করতে হবে সবার হ্যাঁ, মধ্যেই। সর্বে স্বাগত, মানে ওটার মধ্যে তো সবাই চলে আসছে, ওরা তো তার বাইরে না। ঠিক বলেছ, একদম ঠিক। কি যেন খুঁজছিলাম। হ্যাঁ, তো আমরা কি করেছিলাম? আমরা পড়েছিলাম আপনি কেমন আছেন, ভবান কথমস্তি, ভবতি কথমস্তি। আমি ভালো আছি, অহম সম্যক আস্মি, অহম সম্যক আস্মি। আপনি কেমন আছেন, ভবান কথমস্তি। আর যদি সেটা নারীকে হয় তাহলে কি, ভবতি কথমস্তি, ভবতি কথমস্তি। এবং যদি উত্তরে বলতে হবে অহম সম্যক আস্মি, অহম সম্যক আস্মি, আমি ভালো আছি। তো আজকে আমরা, তোমরা তো এখন তো খুব সুবিধা হয়েছে, রেকর্ডিং হয়ে আমার তাহলে আর রিক্যাপ করানোর প্রয়োজন হচ্ছে না। তো আমরা দেখলাম দুটো সুন্দর সুন্দর শ্লোকে, 16 নম্বর এবং 17 নম্বর শ্লোকে, যে মনুষ্য জন্মের সর্বোৎকৃষ্ট কর্ম কি হওয়া উচিত, তাই না? এবং সেখানে আমরা চারটে জিনিস। হ্যাঁ অর্ঘ্য বাবা বলো। হ্যাঁ, জয়গুরু স্যার দুদিন জয়েন করতে পারে, হুম। মনে হয় ওটা নয় আর কি, একটু ভালো হতো ছোট করে, মানে ওইটা সামারিটা স্পেশাল ভালো দেখানো। ট্রিটমেন্ট, এটা ঠিক নয়। ঠিক আছে, তো আমরা 16 নম্বর শ্লোকটা পড়েছিলাম, জ্ঞানেন তু তদ্জ্ঞানম येषां नाशितमात्मनः तेषामादिত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। কিন্তু যিনি সেই নিজ জ্ঞানের সহায়তায় অজ্ঞানকে দূর করেছেন, তার সেই জ্ঞান সূর্যের প্রভার ন্যায় পরম তত্ত্ব পরমাত্মাকে প্রকাশিত করে। এখান থেকে একজন চেঁচাচ্ছে সব শ্লোকগুলো পড়বে না,
তাহলে আগে সবগুলো খুব তাড়াতাড়ি পড়ে নি, চলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাः পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় यत्रो योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्य कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योगो उच्यते विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृह निर्मम निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। তারপরে त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानेन तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। বেশ, তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে। আমরা 16 নম্বর 15 নম্বর শ্লোক 15 নম্বর শ্লোক তো ছিলে তোমরা সবাই। নাদত্তি কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতম বিভু অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। এটা শুনে নিও, পর কালকে আমি এর জন্তবর ব্যাখ্যাটা করেছি, যেটা আমাদের বারবার মনে রাখার প্রয়োজন, যে আমরা সারাদিন জন্তু হয়ে রইলাম, পশু হয়ে রইলাম না, আমরা খানিকটা মানুষ হওয়ার স্বাদ নিলাম। আমরা যে মানুষ সেটাও বুঝলাম খানিকটা। তো সেটা কোথা থেকে বুঝবো না, চাণক্য নীতি বলছে আহার নিদ্রা ভয় মৈথুনানি সমানি চৈতানি নৃণানিম পশূনাম জ্ঞানম নরনামধিকো বিশেষ জ্ঞানেন হীনা পশুভি সমান। আবার ধর্মেন হীনা পশুভি সমান বলা হয়। আহার নিদ্রা ভয় মৈথুন, আমাদের সমস্ত চেষ্টা সকাল থেকে উঠে রাত পর্যন্ত সমস্ত চেষ্টার মধ্যে আমরা দেখব যে এই চারটে জিনিসই লুকিয়ে আছে কিনা। যদি তা থাকে তাহলে আমার সাথে একটি পশুর সেদিনের কোনো পার্থক্য নেই, সেও যা করেছে আমিও তাই করেছি। পার্থক্যটা কোথায়? যদি আমার মধ্যে থেকে কিছু ধর্মের কাজ হয়, কিছু আমি ধর্ম চিন্তা করি, আমার যদি কিছু জ্ঞান আহরণ হয়। জ্ঞান মানে পুঁথিগত বিদ্যা নয়, জ্ঞান মানে কি, যেটা কালকে আমি লিখিয়েছি সবাইকে, সেটা হচ্ছে সৎ অসদের বিবেক, এটাই হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান আমার কতটুকু হলো, সৎ অসদের বিবেক আমার কতটুকু জাগলো, এটাই হচ্ছে জ্ঞান। সেই দিন আমি কিছু জ্ঞান আহরণ করেছি কিনা, কিছু ভগবত চর্চা আমার কানে প্রবেশ করেছে কিনা, কিছু ভগবানের লীলা কথা আমি শ্রবণ করেছি কিনা, কিছু বেদান্তের স্বাধ্যায় হয়েছে কিনা আমার, কিছু সদ্গ্রন্থের স্বাধ্যায় হয়েছে কি, কিছু সৎ পুরুষের সৎসঙ্গ আমার হয়েছে কি, কিছু ভালো কথা আমার মধ্যে ঢুকেছে, বা আমার যে উদ্দেশ্য এই মনুষ্য জীবনের, সেই উদ্দেশ্যের দিকে কি আমি খানিকটা এগিয়েছি। যদি এগিয়ে থাকি তাহলে আমি আমার মনুষ্য জন্ম সেদিন সার্থক করেছি। যদি তা না করি, যদি শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুনেই চলে যায়, তাহলে কিন্তু আমার সাথে এক পশুর কোনো পার্থক্য নেই, এইটা বুঝতে হবে। তারপরে 16 নম্বর শ্লোকে কি বলছেন না, জ্ঞানেন তু তদ জ্ঞানম येषां नाशितमात्मनः तेषामादित्यवज् জ্ঞানম প্রকাশয়তি তৎপরম।
সেই পরম, সেই জ্ঞানকে, আহ, সেই যে বিবেক জ্ঞান, সেইটাকে যদি আমাকে জাগাতে হয় তাহলে কি করতে হবে মূলত? সেটা কিন্তু জাগানো নয়, সেটা জেগেই আছে, সেটা জাগবে, সেটা জেগে আছে, এই বোধটা আমাকে করতে হবে। এই বোধটা করতে গেলে কি করতে হয়? না সৎসঙ্গের মাধ্যমে, বারবার বিচারের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে আমাকে বুঝতে হবে যে যে অবিদ্যা বা অজ্ঞান গুলোকে আমি সত্যি বলে মনে করেছি, সেইগুলোকে হাঁটানো। তাছাড়া সৎ জ্ঞান, যে সত্য যে জ্ঞান, সে সদা প্রকাশিত, সে সদা উদ্ভাসিত, হুম, সে সদা প্রকাশিত, ইজ অলওয়েজ অমনি প্রেজেন্ট। বাট আমরা দেখতে পাচ্ছি না কেন? আমরা সেটাকে বুঝতে পারছি না কেন? না অবিদ্যা, অজ্ঞান, যে অসতের সঙ্গ করছি আমরা, এবং সেটাকেই সত্যি বলে মেনে নিচ্ছি, এবং সেটাকেই আমার জীবনের উদ্দেশ্য, সেটার সংগ্রহ এবং সেটার রক্ষণাবেক্ষণ, এটাই আমার জীবনের উদ্দেশ্য বলে মেনে নিচ্ছি বলে সৎ বস্তুর আমার সঙ্গ হচ্ছে না, অসতের সঙ্গ হচ্ছে বলে, অসৎকেই সত্যি বলে ভেবে নিচ্ছি বলে আমার সতের, সৎ যে সর্বদা বর্তমান, সেটার উপলব্ধি হচ্ছে না। সেটার উপলব্ধি কিভাবে হবে? না অসৎটাকে সরাতে হবে। অসৎটাকে কিভাবে সরাতে হবে? না সৎ আছে সেইটার আহ বিশ্বাস করে তার প্রতি এগিয়ে যাওয়া, এবং সেটা বিচারের মাধ্যমে তার যে জ্ঞান শাস্ত্রে দেওয়া আছে, সৎসঙ্গে গিয়ে গিয়ে সেই জ্ঞান নেওয়া, তার চর্চা করা, তার মনন করা, এবং নিদিধ্যাসন করে এটা উপলব্ধি করা। অনুভব করলেই অসৎ যে, অসতের যে পর্দাটা, সেটা সরে যাবে। সরে গেলেই দেখবো সৎ আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। এই অসৎ যেটা আমি ভেবে নিয়েছি, যেটা আমি আমার বলে ভাবছি, সেই অসৎটা আগেও ছিল না, এখনো নেই, পরেও থাকবে না। এইটা বলছে। তারপরে কি বলছেন না, এটা কি করে হবে? এটা কি করে হবে? তাই বলছেন, ভগবান বলছেন এখানে চারটে পন্থা, চারটে পন্থা। তদ্বুদ্ধয় তদাত্মনঃ তন্নিষ্ঠাঃ তৎপরায়ণঃ। তুমি যে মার্গেই যাও, ভক্তি মার্গে যাও, ভক্তি মার্গে গেলে তোমার ইষ্ট যিনি, তার প্রতি, তার ভক্তি মার্গে হচ্ছে তার সেবা, তার প্রসন্নতা, সেটাই তোমার তদ্বুদ্ধি হচ্ছে কিনা। তদ্বুদ্ধি তখনই হবে যখন তৎপরায়ণা হবে। দেখো ঠিক উল্টো দিকে চলো, আছে যে পরপর এরকম ভাবে যে তদ্বুদ্ধা সব থেকে আগে, তারপরে তদাত্মন, তারপরে তন্নিষ্ঠা, তারপরে তৎপরায়ণা। কিন্তু হবে শুরুটা ওই নিচ থেকে, তৎপরায়ণা প্রথম হয়। আমি তার পরায়ণ হলো কিনা, যেটা যেটা আমার মার্গ, আমার ভক্তি মার্গ যদি হয়, তাহলে আমি সেই ইষ্টের কথাই শুনতে চাইছি কিনা, তার প্রতি আমার টান আসছে, তার পরায়ণ বলি না, যে কোনো একটা বিষয়ের পরায়ণ হয়, তো তৎপরায়ণ আমার কর্মচেষ্টা, আমার চিন্তা ভাবনা, আমার সঙ্গ আদি, আমার সময় অতিবাহন, আমি যেগুলো সঙ্গে আছি সব সময়, সেটা আমার যে সেই ইষ্টমুখী আমাকে করছে কিনা, এটাকে বলা হয় তৎপরায়ণ। যখনই তুমি তৎপরায়ণ হবে আস্তে আস্তে, তখনই তার প্রতি একটা নিষ্ঠা জাগবে। হ্যাঁ, তার প্রতি নিষ্ঠা, তাকে বলে তৎনিষ্ঠা, তন্নিষ্ঠা বলে তাকে। সেই তন্নিষ্ঠা হতে হবে, তার প্রতি নিষ্ঠা জাগাতে হবে নিজের। যখনই নিষ্ঠা জাগতে থাকবে, নিষ্ঠা আমি জাগাতে থাকবো কোন একটা বিষয়ের প্রতি, তখনই তাতে আমার আমি কি করব, মোর এন্ড মোর ইনভলভড হয়ে যাব। আমার মন সব সময় তাতে একটা রমণ করবে, সেই বিষয়টা নিয়েই ভাববে। হম, এটাকে বলা হয় তদাত্মনঃ, এটাকেই বলা হয় তদাত্মনঃ। তার সাথে আমার আত্মার একটা যোগ, তদাত্মন, আমার মনের একটা সম্পূর্ণ, সবসময় আমার মন যাই কিছু ভাবুক, সে সঙ্গে আছে, তার কথা ভাবছি, যে আমার ইষ্ট। যদি জ্ঞান মার্গে হয়, জ্ঞান মার্গে যে সমস্ত মহান বাক্য, সেই বাক্যগুলোকে উপলব্ধি করার আমি সবসময় চেষ্টা করছি সমস্ত আমার কর্মক্ষেত্রে। তো সেরকম এটা হচ্ছে তদাত্মনা হয়ে যাওয়ার পরে হচ্ছে, আহ তদাত্মনা হয়ে যাওয়ার পরে দেখো বলছে, তখন বুদ্ধি স্থির হয়ে, যে তোমার ওই লক্ষ্যে বুদ্ধি তখন একাগ্র হয়ে যায়, স্থির হয়ে যায়, নিশ্চঞ্চল হয়ে যায়। এই স্থিতির নাম বলা হয় তদ্বুদ্ধয়, তদ্বুদ্ধয়। সেটাই বলছেন 17 নম্বর শ্লোকে, তদ্বুদ্ধয় তদাত্মনঃ তন্নিষ্ঠা, তন্নিষ্ঠা তৎপরায়ণঃ গচ্ছন্ত পুনরাবৃত্তিম
জ্ঞান নির্ধূত কলমশাহা। এই জ্ঞান যে অর্জন করে সে নির্ধূত কলমশা হয়ে যায়, সে তাকে কোনো কালিমা কলমস তাকে ছুতে পারে না। যখন তার এই দশা হয়ে যায়, যে সাধকের বা যে মনুষ্যের, তার গচ্ছন্ত পুনরাবৃত্তি, সে যাওয়ার পরে আর আসে না ফিরে। তার পুনরাগমন, আগমন আর হয় না, গমন হয়ে যায়, তারপর পুনরাগমন হয়। তখন সে কি করে, সে আহ, তার মোক্ষ প্রাপ্তি হয়, তার মৃত্যু হয় না তখন। যার এটা হয় না তার মৃত্যু আছে, যার জীবদ্দশাতে এই স্থিতি হয়ে যায়, তদ্বুদ্ধায় হয়ে যায়, তার আর মৃত্যু নেই, তার মোক্ষ প্রাপ্তি হয়। এই স্থিতি তার আর পুনরাগমন হয় না, যদি হয়ও সেটা তার ইচ্ছা অনুযায়ী। তখন তার সেই ক্ষমতা থাকে যে তিনি ইচ্ছা নিয়ে মাতৃ জঠরকে কি বলবো, চুজ করতে পারেন, পছন্দ করতে পারেন। এটা তার ইচ্ছা যে তিনি আবার এই ধরাধামে মনুষ্য শরীর নিয়ে আসবেন কিনা। এই হচ্ছে 17 নম্বর শ্লোক। এইরাম যাদের স্থিতি, তৎপরায়ণা তন্নিষ্ঠা, তারপরে তদাত্মনঃ এবং তদ্বুদ্ধ, এই স্থিতি আমাদের আস্তে আস্তে আসতে হবে। বলছে যে ঠিক আছে, এরকম স্থিতি যে কারুর এসছে, তাহলে আমি বুঝবো কি করে? এরকম স্থিতি ধরো আমারই এসছে, আমি বুঝবো কি করে? আমাকে কেউ বলবে যে ওরা আমার স্থিতি এসছে? বলে না না, আমি তার উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাকে, তুমিই বুঝতে পারবে। কেউ এসে 4টে লোক বলে গেল তোমার স্থিতি এই এসছে, তুমি দেখে নাও তোমার স্থিতিটা হয়েছে কি হয়নি। কিভাবে, তার আমি একটা সূত্র দিয়ে দিচ্ছি। ভগবান বলছেন 18 নম্বর শ্লোকে। না, সবাই আমার সাথে সাথে 18 নম্বর শ্লোকটা উচ্চারণ করো। বিদ্যা বিনয় সম্পন্নে, বিদ্যা বিনয় সম্পন্নে, ব্রাহ্মণে গবিহস্তিনি, ব্রাহ্মণে ব্রাহ্মণে গবিহস্তিনি, শুনি চৈব স্বপাকে চ, শুনি চৈব স্বপাকে চ, পণ্ডিতাঃ সমদর্শিনঃ, পণ্ডিতাঃ সমদর্শিনঃ, বিদ্যা বিনয় সম্পন্নে, ব্রাহ্মণে গবিহস্তিনি, শুনি চৈব স্বপাকে চ, পণ্ডিতাঃ সমদর্শিনঃ, পণ্ডিতাঃ সমদর্শিনঃ। এইভাবে যদি গীতার উচ্চারণ তোমরা প্রত্যেকদিন করো, ডেফিনেটলি যতদিন, এখন শরীরের প্রারব্ধ অনুযায়ী শরীর ছুটবে, কিন্তু যতদিন ততদিন অ্যালঝাইমার্স হবে না, এটুকু পাক্কা। কিন্তু এই যেভাবে উচ্চারণ হচ্ছে ঠিকভাবে সেইভাবে করতে হবে। তালবস্যর উচ্চারণ তালবস্য মতো, দন্তস্বয়ের উচ্চারণ দন্তস্ব, মূর্ধন্যের উচ্চারণ মূর্ধন্য, দন্তন্যয়ের উচ্চারণ দন্তন্য, বিসর্গটাও খেয়াল রাখতে হবে। সমদর্শী, দর্শী, আচ্ছা দর্শী কিন্তু দর্শী না নয়, এটা যে দীর্ঘই নয়, দর্শী না, এই দেখো দর্শী হর্ষই এখানে। এইভাবে যদি উচ্চারণ করতে পারো, ঠাকুর বলছেন, পরমহংস ঠাকুর শেষে হেমন্ত দেবজি বলছেন যে সংস্কৃত ভাষা এতই পরিপূর্ণ ভাষা, এরম ভাষার একটাও নেই পৃথিবীতে। বলছে এই একটি ভাষা, এই জন্য এটাকে দেব ভাষা বলা হয়। শুধু এমনি এমনি এটাকে দেব ভাষা বলে দেওয়া হয় না যে বাকিদের ছোট করে এটাকে ছোট না, এর কারণ আছে, কারণ এটা পরিপূর্ণ। এর এক একটা জায়গাকে এখানে প্রশ্ন করবে, ইউ উইল গেট অ্যান অ্যান্সার। মানে কি বলে ওটাকে, ল্যাঙ্গুয়েজের স্টাডিটাকে একটা নাম আছে, সেই ল্যাঙ্গুয়েজ স্টাডিতে যতগুলো প্রশ্ন আসতে পারে, গ্রামাটিক্যাল, ফোনেটিক, মানে সরি উচ্চারণ, গ্রামার, মানে ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, এই সমস্ত আছে। তুমি যদি কখনো ভাষা পড়তে যাও আর কি, সেখানে অলংকার কি,
যারা এখানে যদি কেউ আর্টসে পড়ে তারা বলতে পারবেন, তারা এই ভাষায় আমাদের একজন আছেন তো যিনি যিনি বাংলায় করছেন, তিনি জানেন এইসব বাংলার এইসব আছে, এগুলো সব সংস্কৃত থেকেই নেওয়া, ভাষা বিজ্ঞান এগুলোকে বলা হয়। এই বিভিন্ন জিনিস, অলংকার, মাত্রা, ছন্দ, ব্যাকরণ, তারপরে উচ্চারণ, যেটা বাংলা ভাষায় হয় না খুব একটা, সেটা কিন্তু সংস্কৃতিতে প্রথম একদম। হ্যাঁ, শ্বাসস্বর, তাই জন্য বেদের পাঠ সবাইকে দেয়া হয় না, তার কারণই হচ্ছে এটা। বেদের পাঠ শ্বাসস্বর করতে হয়, শ্বাসস্বর না করলেও বেদের মানে পাল্টে যায়। বেদের, আর সেই বেদই আমরা পড়ছি বেসিক্যালি, তাই না? সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালানন্দন, উপনিষদ কি বেদই, সেই বেদই আমরা পড়ছি, তারই যে তারই সার পড়ছি আমরা গীতায়। তাই এই গীতারও উচ্চারণ স্বস্বর করার যতটা পারা যায় চেষ্টা করতে হবে। তোমরাও চেষ্টা করো কাউকে না কাউকে বসিয়ে। তো তাহলে কি বলছেন ভগবান, এইবার আমি তোমাদের এমন একটা সূত্র দিচ্ছি যেখানে তোমরা জানতে পারবে যে তোমাদের ওই স্থিতি হয়েছে কিনা, কি স্থিতি সেটা আমরা দেখে নিই। পণ্ডিতাহা, জ্ঞানী মহাপুরুষগণ। পণ্ডা, পণ্ডা আবার বলি, জ্ঞান পণ্ডা। তো যিনি পণ্ডার ধারক, তিনি হচ্ছেন পণ্ডিত। পণ্ডিত মানে টিকিধারী কেউ নন, উনি পণ্ডিত এরকম নন। পণ্ডিত মানে যার মধ্যে ওই পণ্ডাটা আছে, জ্ঞান আছে যার মধ্যে, তিনি পণ্ডিত। জ্ঞানী মহাপুরুষগণ, বিদ্যা বিনয় সম্পন্নে, বিদ্যা বিনয় যুক্ত, ব্রাহ্মণে চ, ব্রাহ্মণে এবং, স্বপাকে চ, চণ্ডালে ও, গবি, গাভী, হস্তিনী, হস্তি, শুনি, শুনি মানে হচ্ছে সারমেয় মানে কুকুর, শুনি মানে হচ্ছে কুকুর, এইব ইত্যাদিতেও সমাদর্শিনাহ, সম্যক রূপে সমরূপে পরমাত্মাকেই অবলোকন করেন, পরমাত্মাকেই অবলোকন করেন। তো আমি যে প্রশ্নটা করেছি সেটা এই শ্লোক থেকেই কিন্তু, ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট উইল বি ইয়োর অ্যান্সার আফটার এই ব্যাখ্যার পরে। প্রশ্নটা আরেকবার বলো। জয়গুরু রাধে শ্যাম। হ্যাঁ, আমার প্রথমে তো ফোন কাজ করছিল না, আমি অনেক পরে জয়েন করেছি, তোমার প্রশ্ন শুনতে পাইনি ভাই। ও প্রশ্ন ছিল যে আম, আম, স্বাগতম সর্বেশাম, স্বাগতম সর্বেশাম করছো তুমি, তোমার ঘরে সত্যনারায়ণ পুজো, সেখানে যদি কখনো কুকুর বা বিড়াল এসে সামনে হাজির হয়, তুমি কি তাকে স্বাগতম সর্বেশাম বলবে? আচ্ছা। শোনো এবার, তো এখানে কথাটা হচ্ছে যে যে এরকম হবে, যার তৎপরায়ণা হয়ে যাবে, যার যার তৎপরায়ণা থ্রু দিয়ে যে চলে গেছে, মানে তৎপরায়ণার স্টেজ যিনি পেরিয়ে গেছেন, তারপরে যিনি তন্নিষ্ঠ হয়ে গেছেন, তারপরে যিনি আম, কি বলে তদাত্ম হয়ে গেছেন, এবং যার তদ্বুদ্ধেয়, এইরকম যিনি স্থিতি, তারই সমদর্শন হয়। তার আগে কিন্তু সমদর্শন, যতই বলো, সমদর্শন কিন্তু অত সোজা জিনিস নয়। সমদর্শন কিন্তু কথার কথা নয়, সমদর্শন একটা খুব চরম স্থিতি, ওটা একটা, ওটা শুধু কথার নয়। হ্যাঁ, কমিউনিজমটা বেসিক্যালি বলা হয় যে মার্কসের যিনি গুরুদেব ছিলেন তার কাছে গীতা গেছিল, তো তিনি কার্ল মার্কসের, তো তার কাছে জার্মানিতে যখন গীতা যায়, শ্রীমৎ ভগবত গীতা, আই ফরগট হিজ নেম, আমি তোমাদের বলবো। তো তার ওই রকম দুটো দিক ছিল, দু রকমের শিষ্য ছিল। একজন যারা ফলিত, মানে যারা যারা এটাকে একদম দেখতে চান সমাজে, আর যারা তত্ত্বজ্ঞান দিয়ে সেই মূল তত্ত্বকে উপলব্ধি করতে চান, ফিলোসফিকে উপলব্ধি করতে চান, এইরকম দুটো তার শিষ্য কুল ছিল। তো মার্কস ছিলেন হচ্ছে যারা ওই হাতে নাতে কাজ করে দেখতে চান, এই রকম যারা শিষ্যরা, তাদের মধ্যে ছিলেন। তো আমার না কেন জানি না, যেহেতু আমার একটা লিনিয়েন্সি ছিল আগেতে, এসএফআই করতাম, তো
কমিউনিজমের প্রতি একটা লিনিয়েন্সি ছিল, পড়াশোনাও অনেকটাই হয়েছে। তো সাম্যবাদের প্রতি আমার একটা বরাবর, কারণ সবাই এক হবে এইটাই একটা ভাবনা, এক হওয়া উচিত। তো এই যে সমদর্শন বা সাম্যবাদের প্রতি একটা ঝোঁক আমার ছিল, বরাবরই আছে, এখনো আছে। কিন্তু সাম্যবাদ যে সত্যি সত্যি কি, আমার তখন মনে হতো যে কার্ল মার্কস কি, তারপরে যখন এবার আস্তে আস্তে স্পিরিচুয়ালিটি গুলো যখন এই সমস্ত আমাদের মহান মহান শাস্ত্রগুলোকে যখন অবলোকন করার বা শোনার সুযোগ হচ্ছে, তখন ওইগুলোকে আমি মেলাতে চেষ্টা করি। অলওয়েজ আই ট্রাই টু, আমি সেই বুদ্ধিটাকে, যেটাকে একসময় সত্যি, অবশ্যই সেটাও সত্যি, এবং সেটা কিভাবে সত্যি, সেটা কিভাবে আনা যায়। তো তখন মনে হতো এই মার্কস বোধহয় কখনো না কখনো পাক্কা হিমালয়ের সন্ন্যাসী ছিলেন। তিনি হয়তো বেদ জানেন, বেদের সমদর্শন তিনি কখনো না কখনো নিশ্চয়ই চর্চা করেছেন। যাক, এটা আমার একটা ভাব ছিল। সেই ভাবটা হঠাৎ করে একটা এ যুগের এক মহান ফিলোসফার আমাদের ইন্ডিয়ান, তিনি বলছেন, এটা অদ্ভুত একটা দিক। তো দেখো, এইটা ভাবি আর কি, তাই জন্য যে মাই ফিল্ড ওয়াজ সামথিং ডিফারেন্ট, আই ইউজ টু থিঙ্ক দ্যাট, সো দ্যাট ইজ আ ফিলোসফার্স আউটলুক। তো তিনি বলছেন, ডক্টর এইচ এস সিনহা, তিনি দেহ রেখেছেন কিছুদিন আগে, at the age of 97, is a very খুব ওয়েল রিনাউন্ড, কুরুক্ষেত্রে তিনি বাস করতেন, খুব ওয়েল রিনাউন্ড ফিলোসফার। তিনি পাশ্চাত্য ফিলোসফি এবং দর্শন এবং ভারতীয় দর্শন নিয়ে ডক্টরেট করেছেন, ন্যাচারালি খুব জ্ঞানী মহাপুরুষ। তিনি কিন্তু বলছেন যে তোমরা নিয়ে এসো মার্কস ক্যাপিটাল, আমি দেখিয়ে দেবো তোমাদের যে তিনি কিভাবে গীতা থেকে নিয়েছেন ধার, চিন্তা ভাবনা। তখন শুনে এত ভালো লাগলো, আরে দিস ইজ আই ইউজ টু থিঙ্ক দ্যাট, আমি এরকম ভাবতাম। যাকি, তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে সমদর্শন কি, সেটা আমাদের খুব ভালো করে জানা দরকার। একটা কথা হচ্ছে সমদর্শন, আর একটা হচ্ছে সমবৃত্তি, এই দুটোর মধ্যে পার্থক্য জানা উচিত। একটা হচ্ছে সমদর্শন, আর একটা হচ্ছে সমবৃত্তি। সমদর্শন অবশ্যই, কিন্তু সমবৃত্তি হয় না, সমবৃত্তি করা যায় না। কারণ প্রকৃতি যেহেতু অসম, প্রকৃতি যেহেতু, সৃষ্টি যেহেতু অসম, তাই সেখানে সমবৃত্তি করা খুব মুশকিল। সেইখানেই একটা ফেলিওরের কথা এসে যায় মার্কসিজমে। এটা বৈদিক সাম্যবাদ তার সমাধান দিতে পারে। সেই চর্চা এখন যাচ্ছি না, কোনোদিন ওই ফিলোসফি আই উইল অলসো ডিসকাস হোয়াট ইজ বৈদিক সাম্যবাদ। কিন্তু আজকে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি, যে দেখো, ভগবান যেটা বলছেন যে বিদ্যা বিনয়যুক্ত ব্রাহ্মণ এবং চণ্ডাল ও গাভী হস্তি এবং সার্মেয় ইত্যাদিতে জ্ঞানী মহাপুরুষগণ সমদর্শী হন। ট্রাই টু ভেরি পিন পয়েন্ট উইথ দ্য ওয়ার্ডস, সরি, প্রত্যেকটা শব্দ খুব ভালো করে শ্রবণ না করলে কিন্তু আমাদের ঘুলিয়ে যাবে। বা নয়, আমরা সেরকম আচরণ তো আমাদের হয় না, কেউ এসে আমাদের যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা তাকে সঠিক উত্তরটা দিতে পারবো না। যে তুমি এত সমদর্শনের কথা বলো, সব জায়গায় পরমাত্মা আছে, তাহলে এর সাথে এরকম ব্যবহার, ওর সাথে ওরকম ব্যবহার করো কেন? স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে না? কই, তুমি তো রাস্তার কুকুরের পাশে গিয়ে বসে খেতে পাচ্ছ না, পাচ্ছ কি? পাচ্ছ না তো। বা তাকে যখন তুমি বলছো সমদর্শন, এদের মধ্যে পার্থক্য নেই, তাহলে তুমি ব্রাহ্মণকে ডেকে পুজো করাচ্ছ কেন? তুমি একটা কুকুর বেড়াল ছাগলকে নিয়ে এসে তাকে বইয়ে তাকে পুজো করাতে পারতে, করাচ্ছ না কেন? এটা নয়, সমদর্শন নয়, এই দেখো বৃত্তি। তো সেইটাই আমি তোমাদের আজকের এই শ্লোকটা থেকে ভগবান যেটা বোঝানোর চেষ্টা করছেন সেটা বোঝাবো। সেটা হচ্ছে, যিনি পণ্ডিত, যিনি জ্ঞানী, তিনি কি করেন, সব সৃষ্টিতে পরমাত্মা একই রূপে, বর্তমান রূপে, এই দর্শন তার খুলে যায়।
দর্শন তার খুলে যায়, কিন্তু তার ব্যবহার কিরকম হয়? ব্যবহার বলছেন পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও, যে ব্যবহার হবে সমসত্তাক বৃত্তিতে, সমসত্তাক বৃত্তিতে ব্যবহৃত হবে। কিরকম? না এক শিক্ষক, তার সাথে বিনয়পূর্ণ ব্যবহার হবে, তার সাথে তার সম্মান আলাদা থাকবে, কিন্তু সেখানে যদি একজন চোর বা যে কেউ চুরি করছে, তাকে তুমি শিক্ষকের মতোই সম্মান দিতে পারবে না, তাকে তোমাকে পুলিশকেই দিতে হবে, এবং পুলিশ তাকে মারবেই, তার শাস্তিই প্রাপ্য। তুমি বলবে না না, দুজনের মধ্যেই তো পরমাত্মা একই, তাহলে ওকে কেন, সে শিক্ষক মহাশয়কে কেন এত সম্মান দেওয়া হচ্ছে, আর চোরকে কেন এত পেটানো হচ্ছে? এটা তো হওয়া উচিত নয়। এটা তো সমদর্শন হলো না। এই এই জায়গা বোঝানোর জন্য যে ব্রাহ্মণকে, এক তো ব্রাহ্মণ যে জায়গাটা তোমাদের আগেও বারবার বলেছি, যে ব্রাহ্মণ কে, যার মধ্যে অনেকগুলো গুণের সমাহার থাকে, এবং সর্বোপরি যার মধ্যে ব্রহ্ম ভাবনা জাগৃত আছে, তিনিই ব্রাহ্মণ। যার মধ্যে সেই জাগরণ নেই, ভগবান বলছেন, তিনি যদি এরকম বলছেন যে সেই ব্রাহ্মণ যদি তার মধ্যে শাস্ত্র জ্ঞান না থাকে, ব্রাহ্মণোচিত আচরণ না থাকে, এবং তার যদি উম আহ, তার যদি বেদ বেদান্তের প্রতি বিশ্বাস না থাকে, শ্রদ্ধা না থাকে, তার তার জানকারি, আমি কি বলবো সেটাকে, মানে তার বোধ যদি তার মধ্যে না থাকে, তাহলে তার দান গ্রহণ করার অধিকারও নেই সেই ব্রাহ্মণ। যজমানের দান গ্রহণ করার অধিকার নেই, অধিকার নিলে তারও পতন, যজমানেরও পতন। কি জ্বালাতন বলো তো। তো ব্রাহ্মণের পূর্ণতা কোথায়? না তার মধ্যে অহং ভাব বর্জিত হওয়া উচিত। কেন বর্জিত হওয়া উচিত? না তার মধ্যে সেই ব্রহ্ম ভাবনা, যদিও তার ব্রহ্ম ভাবনা জাগৃত হয়েছে, যদিও সে সেখানে আরূঢ় হয়নি বা সেখানে সে পৌঁছয়নি, কিন্তু তার মধ্যে একটা ব্যবহারে, তার ব্যবহারে সেই বোধটা আসছে যে না, এই সব কিছু ব্রহ্মময়। এই যখনই আসবে, তার তখন বিনয় তার চরিত্রে ফুটে ওঠে, তার চরিত্রে তখন অহং থাকে না, কারণ সে তখন কর্ম করে অপরের খুশির জন্য, অপরের আনন্দের জন্য, নিজের জন্য নয়। এই রকম যার ভাব আছে, তার সেই ব্রাহ্মণত্ব ফুটে উঠেছে, এই রকম বুঝতে হবে। তো এই রকম যিনি ব্রাহ্মণ, আর যে হস্তি বা যে কুকুর, এই সবের মধ্যে একই পরমাত্মা বাস করছে, এরাম যার ভাব থাকে, যার দৃষ্টি থাকে, তাকে বলে পণ্ডিত, তাকে বলা হয় পণ্ডিত। বলে এইরকম তোমার যদি ভাব থাকে, তাহলে তুমি জানবে তোমার মধ্যে সেই জ্ঞান যেটা তোমার মধ্যেও আছে, যেটা একজন নিম্নগামী কোনো পুরুষ বা স্ত্রী তার মধ্যেও আছে, যেটা একজন সৎসঙ্গ করছে না, জ্ঞান চর্চা নেই, ভক্তি মার্গে তার কোনো প্রবেশ নেই, তার মধ্যেও আছে। ঠিক একই রকম ভাবে একটা শূকর, গরু, ইট পাথর ছাগল সবার মধ্যে আছে। বোঝাতে পারছি? এইটা হচ্ছে সমদর্শন, আমি জানি এর মধ্যে আছে, কিন্তু আমার বৃত্তি হবে সমদর্শন, সমসত্তাক বৃত্তি। বলছে কিরকম? না আমার ঠাকুর ঘরে আমার যদি কোনো রাস্তার কুকুর এসে ঢোকে, আমি তো তাকে তাড়াবই, তাকে আয় আয় বলে, বস বলে, এসে নারায়ণ কথা শোন বলে সেও শুনবে না, আর না আমার তার সাথে সেই ব্যবহারটাও উচিত। উচিত কি? না তাকে আমি তাড়াবো, কিন্তু তাকে মারবো না, বরং তার পেছনে পেছনে একটা রুটি নিয়ে গিয়ে তাকে খেতে দেবো। এইটা হচ্ছে সমসত্তার বৃত্তি। তাকে তার জায়গাটায় তাকে সুন্দর করে সেবা করবো। আমার যেখানে যাকে বসানো দরকার তাকেই বসাবো, এটা হচ্ছে বৃত্তি, সমসত্তাক বৃত্তি হয়। কিন্তু জানবো, মনের মধ্যে থাকবে এর আর ওর মধ্যে এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে
সমদৃষ্টি, দর্শন। দর্শন এক হওয়া উচিত, ব্যবহার নয়। ব্যবহার নয়। তুমি বলবে কালকে আমি যদি কালকে আমাকে বলেছেন যে যাকে দেখবে তাকে প্রণাম করবে। বেশ, কাকে আমি দেখলাম প্রথমে একজন সুন্দর পাড়ার প্রতিবেশীকে, তারপরে গিয়ে দিলাম রাস্তায় কেউ ঘেউ ঘেউ করছে, আমি তার পায়ে গিয়ে এবার তার নয় পেছনে দৌড়ালো, নালে ও আমার পেছনে দৌড়বে। তো আর চরণ ছুঁয়ে আমি প্রণাম করতে যাব? তো আইদার নয় সে দৌড়বে পং পং করে, আর নাহলে সে আমার পেছনে দৌড়বে, কোন একটাই হবে। তো এটা সমদর্শন নয়। দূর থেকে তাকে প্রণাম। নারায়ণ সেই একই শরীরে, ও নারায়ণ বর্তমান। তার প্রতি আমার যে একটা কথা আছে, যেহেতু কুকুরের কথা আসছে, তোমরা হয়তো অনেকেই কুকুর প্রেমী, সারমেয় প্রেমী হয় অনেকে, তাদের খারাপ লাগতে পারে, কারণ এই ঘরে একজন আছে আর কি, আমি তাই জন্য বলছি। তো কিন্তু একটা কথা, সে কথা বলেন এক সাধু মহাত্মা, যে कुत्ता को घर पे लाओ या कुत्ता को भगाओ, ये दोनों जो है तुमको कुत्ता नेक्स्ट कुत्ता जन्म के लिए आह्वान करेगा। बोले कैसे? মানে কুকুরকে যদি তুমি ঘরে নিয়ে এসে খুব সেবা করো, অথবা যদি কুকুরকে দেখলেই মারতে ইচ্ছা করে, এই দুটোই হয়। এই দুটোই কিন্তু অভিপ্রেত নয়, এই দুটোই অভিপ্রেত। কুকুরকে দেখে তাকে মেরেও না, আবার কুকুরকে দেখে তাকে ঘরে এনে সেবা করাও তোমার ঠিক নয়, তার সাথে লাগাও ঠিক নয়। তাকে সে তার জায়গায় তাকে সেবা করো, তুমি অবশ্যই তাকে সেবা করো, সে তাতে বাধা নেই। সমস্ত জীব সেবার পাত্র। এইটা হচ্ছে সমদর্শন। হ্যাঁ, দিদি হাত তুলেছে, বলো। হ্যাঁ, আমি বলছি যে ওই যে ঠাকুর রামকৃষ্ণের একটা গল্প আছে না, মাউতদের আর সবার মধ্যে ঠাকুর হ্যাঁ ভগবান হ্যাঁ, ঠিক আছেন। ঠিক, বাহ, খুব সুন্দর ওই গল্প, খুব ওই সুন্দর গল্প, গল্পটা মনে পড়ছে আর কি, ওইখানে খুব বলছি সুন্দর। সমদর্শন আর সমপ্রবৃত্তি এক নয়, সেটা দেখাচ্ছে। হ্যাঁ ঠিক, একদম দারুণ একটা গল্প, তোমার কথা মনে পড়ে গেছে। ঠিক আছে, আমি এক মিনিটে বলে দিই। একবার এরকমই ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমদর্শনের কথা বলছিলেন। একজন শুনে ওরকমই গেছেন, দিয়ে দেখছেন একটা পাগল হাতি আহ আসছে দৌড়ে দৌড়ে, বলে আমি সমদর্শন, পাগল হাতির মধ্যেও তো ভগবান আছে, আমার মধ্যেও ভগবান আছে, তা পাগল হাতি বুঝতে পারবে না আমি ভগবান দাঁড়িয়ে আছি সামনে, বা আমি দাঁড়িয়ে আছি তার বোধ হবে না? তো ওপরে কিন্তু মাউথ বলছে পালিয়ে যাও পালিয়ে যাও, আমি হাতিকে রক্ষা মানে পারছি না ট্যাকেল করতে, সবাই সরে যাও সরে যাও। তো ও তো সরছে না, বলে কেন সরবো, হাতির মধ্যেও তো ভগবান আছে। তো হাতি যথারীতি এলো, তাকে ধারাম করে মারলো, ছুঁড়ে দিয়ে সে ছিটকে পড়লো, তার তো পা বেশ ইনজিউর্ড হলো সে। পরের দিন ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগিয়ে এসে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস ঠাকুর রামকৃষ্ণ দেবের সামনে এসে বললেন, ঠাকুর এটা কিরম হলো, তুমি কিরম সমদর্শন আমাকে শেখালে? বলে কেন রে, কি হলো রে? বলে তুমি তো বললে সবার মধ্যে ভগবান আছে, আমি তো সেটাই কালকে দেখছিলাম, আমারও মধ্যে আছে। একটা পাগল হাতি এরম আসছিল, বলছি তার মধ্যেও তো ভগবান আছে, সে আমাকে দেখতে পেলো না কেন? বলছে আচ্ছা, পাগল হাতির মধ্যে ভগবান ছিল তো ওর উপরে মাহুত বসেছিল না? বলে হ্যাঁ ছিল, তো ও কি করছিল? বলছে ও তো বলছিল সবাইকে সরে যাও। বলে তাহলে তুই ভগবান হাতির মধ্যে দেখতে পেলি, মাহুতের মধ্যে দেখতে পেলি না? এক ভগবান তাস ছিল তে, আরেক ভগবান তো বলছে তুই সরে যাও সরে যাও সরে যাও। হাতির মধ্যে ভগবান দেখতে পেলি, মাহুতের মধ্যে দেখতে পেলি না? তো সেই রকম আর কি, খুব ভালো উদাহরণ, দারুণ একটা উদাহরণ। তো কেন বলছি উদাহরণ স্বরূপ কি না, দেখো উদাহরণ স্বরূপ এটা আসছি অর্ঘ তোমার কাছে। উদাহরণ স্বরূপ এটা যে আমাদেরই শরীরে দেখো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি এক রূপে আমরা ব্যবহার করি? এক রূপে তো আমরা ব্যবহার করি না। কোনো অঙ্গ প্রত্যঙ্গে আমরা হাত দিলে আমাদের হাত ধুতে ইচ্ছা করে, করে কি করে না? গুজ্জাদ্বারে হাত দিলে আমাদের হাত ধুতে ইচ্ছা করে, হাতটা ধুয়ে আসি। কিন্তু অন্য আরেকটা হাতে হাত দিলে আমাদের হাত ধুতে ইচ্ছে করছে না। মুখে আমরা কত সুন্দর করে হাত দিচ্ছি, পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই, কিন্তু ব্যবহারে পার্থক্য। কারুর গায়ে পা ঠেকলে আমরা তাকে প্রণাম করছি, গিয়ে তার গায়েতে যদি আমার হাতটা থাকে আমি কিন্তু তাকে প্রণাম করছি না।
আবার ঠিক পায়ের যন্ত্রণা হলেও আমি ততটাই মনোযোগ সহকারে সেই যন্ত্রণাকে সারাবার চেষ্টা করি যতটা আমার হাতের যন্ত্রণা হলে সারাবার চেষ্টা করি। তার মানে কি, আমার শরীরের এই যে সমদর্শন, অথচ ব্যবহারে দেখো নিজের শরীরের মধ্যেই দেখতে পাবে। তাহলে বলেছি না যে যা এই পিণ্ডে আছে তাহাই ব্রহ্মাণ্ডে। তাই প্রকৃতিতেও এই অসম দর্শন বর্তমান অসমতা। কিন্তু সেখানে তুমি যদি ওই দর্শনে যে দর্শনটাকে যদি বৃত্তিতে নিয়ে আসো, তাহলে কিন্তু প্রকৃতির সাম্যতা বজায় থাকবে। প্রকৃতির সাম্যতা বজায় সেখানেই থাকে প্রকৃতির অসমদর্শতাতেই। কিসে? বৃত্তিতে, দর্শনে নয়। বারবার এই কথাটা। তো সমসত্তাক বৃত্তি করতে হয়। তাই জন্য যার সাথে যেমনটি তার সাথে তেমনটি, এমনটি বলছেন আমার গুরুদেব ভগবান শ্রী শ্রী পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি। যার সাথে যেমনটি তার সাথে তেমনটি, কিন্তু ভেতরে রাখতে হবে এই সবাই সমান। আবার তিনি আরেকটা জায়গাও বলছেন, তাহলেও শিষ্যের সাথে, শিষ্যর কখনো গুরুদেবের সাথে এই ভাব আনতে নেই। এটাও একটা স্ট্যাটিউটারি ওয়ার্নিং বলে দেওয়া দরকার তোমাদের। শিষ্য কিন্তু তার গুরুদেবকে সবসময় নিজের থেকে আলাদা করে উচ্চ স্থানে বসিয়ে দেবে। তত্ত্ব তো যদি শিষ্যর সেই জ্ঞানও হয়ে যায় যে তত্ত্ব তো আমার আর আমার গুরুদেবের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তবুও মনের মধ্যে সেই স্থান দিতে নেই। গুরু ইষ্টতে গুরু ইষ্টতে কিন্তু সমদর্শন আনতে নেই। হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো। জয়গুরু আদেশম যখনই এসে কুকুরের কথা বললে না একটু আগে, তো ভক্তমালে শুনেছিলাম সেই নামদেবজির চরিত্র যখন হ্যাঁ, মানে ওনার হ্যাঁ, কথা, এই জায়গাটা একটু ব্যাখ্যা করে দেওয়া মনে হয়, তার সাথে এটা হ্যাঁ, বাহ, মেলাটা একটু বাহ, ইয়ে হচ্ছে। সুন্দর ব্যাখ্যা। ভগবান ভগবান নামদেব দেখো, তারপরে নামদেবের এই স্থিতির পরেও তোমাকে আরেকটা জায়গা দেখাবো নামদেবজির। নামদেবের এই স্থিতির পরেও এটা হচ্ছে এনাদের জায়গা তো নয়, এনারা এনারা লীলা করে যান যাতে আমরা এই সমস্ত তাদের লীলাগুলো দেখে শিক্ষা পাই নাকি। তো নামদেবের যেটা অর্ঘ্য বাবা বলছেন, ভক্তপ্রবর নামদেব, তার মধ্যে এই সমদর্শন এর কথা, আম, যে ওই তিনি একটা তিনি খাচ্ছেন এক জায়গায়, তার রুটি এবং তরকারি নিয়ে খাচ্ছেন, তখন একটা রাস্তার কুকুর একটা রুটি নিয়ে পালাচ্ছে আর কি। তো তিনি সেই কুকুরের মধ্যে ভগবানকে দেখছেন যে বিঠ্ঠালি এসছে, নিয়ে পালাচ্ছে রুটিটা, বলছে ওরে ওরে বিঠ্ঠাল, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি রুটিটা একটু ঘি তো মাখিয়ে দিই। ও রুটিটা নিয়ে যাচ্ছে, এতে কোনো দোষ নেই। তার মধ্যে সে কুকুরকে এই জন্য তাড়া করছে না, বলছে বিঠ্ঠাল বিঠ্ঠাল দাঁড়া দাঁড়া, আমি রুটিতে একটু ঘি মাখিয়ে দিই। হুম? তো এইটা এক তো নামদেবজির সেই স্থিতিটাই তার আলাদা। সে তো তখন ওই তৎপরায়ণা বা তন্নিষ্ঠ বা তদাত্ম এবং তদ্বুদ্ধতে তিনি স্থিত হয়ে গেছেন। তিনি ওই যে ভূতকে দেখেও বলছেন, ও আমারই তো বিঠ্ঠল এরা, এরা ঘুরে বেড়াচ্ছেন। তিনি তো তার স্থিতি কি, তিনি ঘরে আগুন লেগে গেছে, ঘরে আগুন দাউ দাউ করে ঘর জ্বলছে, তিনি কি করছেন, ঘর আর যে জিনিসগুলো বাইরে পড়েছিল আর কি কিছু, তার কয়েকটা বালিশ, তার কয়েকটা জামা কাপড় শুকোচ্ছিল, সেগুলোও নিয়ে তিনি ঘরে ওম সোহা করছেন। লোকে এসে ঘরের যে জল নিভিয়ে দিতে চাইছে, তার ঘরের কি বলে যে কুড়ে ঘর, তার গ্রামের লোক এসে জল দিয়ে সবাইকে গালাগালি করছে, তোদের কে আসতে বলেছেন এবারে, আমার বিঠ্ঠল এসে জ্বলছে, তোদের কত চিন্তা করো, এই স্থিতি সম্ভব? এই হচ্ছে সমদর্শনের স্থিতি, এইটা হচ্ছে সমদর্শনের স্থিতি। সেখানে যদি বৃত্তি একও হয়ে যাও তাতে কোনো চিন্তা নেই। কিন্তু যতক্ষণ দেহ ভাব আছে, যখন আমার ভাব, দেখো বুঝতে পারছো আমার কথাটা, আগুন লেগে গেছে তার ঘরে, সেখানে এসে পাড়ার লোক এসে নেভাতে চেষ্টায় পাড়ার লোককে গালি দিচ্ছে, সমদর্শনের স্থিতি বোঝো। বলছে তোদের কে বলেছে, আমার ভগবান এসছেন, বিঠ্ঠল এসছেন, নারায়ণ এসছে অগ্নিরূপে, অগ্নি সাক্ষাৎ নারায়ণ এসছেন আমার ঘরে, তোদেরকে কে বলেছে জল দিতে, আমি জ্বলছি না, বরঞ্চ তিনি চারপাশে তিনি নিজের বস্ত্রগুলোও খুলে সেখানে দিয়ে দিচ্ছেন, ঘর জ্বলছে দাও দাও করে।
এই হচ্ছে স্থিতি, সমদর্শনের স্থিতি, বোঝো। আবার তাদেরকে গালাগালি দিচ্ছেন। পরের দিন 4টে লোক এসছে ঘর ছাইতে, রামদেব সবাই চেনেন, তার কিচ্ছু নেই, ফক্কর আদমি সবাই জানেন, এবং ভগবানের বিঠ্ঠলের পরম ভক্ত নামদেব, সবাইকে ভাগিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। যে কে বাঁচবি নামদেব ঘর ছাইতে? বলছে তাহলে কে ছাই? বলে কেউ ছাইবে না, যে পুড়িয়েছে সে ছাইবে। কর সত্য। এবং সত্যি অবাক হয়ে সবাই দেখেছে নামদেবের কথা শুনে, ও আজকে বোধহয় ভাগবত ছিল নাকি রে, এই এমন বদমাইশ দেখো, টেনে টেনে আমাকে ঠিক ওইখানে নিয়ে গেল। তো নামদেব পরে দেখছে, সবাই অবাক হয়ে দেখছে। নামদেব তো জানেই যে যে পুড়িয়েছে সেই আসবে ছাইতে, পরে অবাক হয়ে দেখছে নামদেবের ঘর ছাওয়া, মানে ছাওয়া মানে বুঝতে পেরেছো তো? তোমরা দেখেছো কিনা এখন জানি না, ওই খড় দিয়ে ছাওয়া হয়, খড়ের ছাউনি এখন তো ওরা প্রায় উঠেই গেছে, সেই খড় দিয়ে ছাওয়া। আর ওই খড়, যে খড় দিয়ে ছাউনি ছাওয়া হয়েছে, সেই খড় ওই তল্লাটে কোথাও পাওয়া যায় না। আবার যেরাম ভাবে ছাওয়া হয়েছে, ওইরাম ভাবে ছাওয়ার মতোরও ক্ষমতা ওই মানে তল্লাটে তখন কোনো কারিগরের ছিল না। সবাই অবাক চোখে দেখছে এসে নামদেবজির ছাউনি, কুড়ে ঘর ছেয়ে দিয়ে গেছে। কে ছাইলেন? কেউ নামদেব বললো কে ছাই? নাম বলেছে আমি তো জানি না, যে পুড়িয়েছে সে ছেয়েছে, যে পুড়িয়েছে আমি তাকেও দেখিনি, যে ছেয়েছে আমি তাকেও দেখি, আমি জানি আমার বিঠ্ঠল পুড়িয়েছে, বিঠ্ঠল ছেয়েছে। দেখেছে কেউ কেউ তাকে আবার? বলে হ্যাঁ আমরা দেখেছি, নামদেবের ঘর ছাই ছিল একজন, কালো মতো এক, তো তাকে কিন্তু আমরা কোনোদিন কোথাও দেখিনি। এই দেখো তাদের কি ভাগ্য, দেখো তারা সাক্ষাৎ বিঠ্ঠলকে দেখছেন, বিঠ্ঠল নাথকে দেখছেন পান্ডারপুরে। তো এইরকম নামদেবের কাহিনী। তো আমাদেরও সমদর্শী, সমদর্শনে যে কথাটা, তাহলে কিরকম হবে, যে এইরকম যার স্থিতি হয়ে যাবে, তার দর্শন হয়ে যাবে ওই রকম। কিরাম দর্শন? না সে বিদ্যা বিনয় যুক্ত এক ব্রাহ্মণ, যেমন মানে সত্যি যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ পদবাচ্য যিনি, সেই তার মধ্যে একটা রাস্তার হাতির মধ্যে, হস্তির মধ্যে, একটি কুকুরের মধ্যে এক চণ্ডাল, মানে যে সপাক, স মানে হচ্ছে তোমরা জানো স মানে হচ্ছে উম, ওই কুকুর, যারা কুকুরের মাংস খায় তাদেরকে বলে সপাক। যে স্বভাবত আহ আগেতে যারা ওই শ্মশানে চণ্ডাল যারা, যে বর্গ থাকেন, যারা মরা পোড়াতেন আর কি, তাদের বলা হতো তারা কুকুর আদি এরা ভক্ষণ করতেন, তো তাই জন্য তাদেরকে সপাক বলা হয়। তো তার মধ্যেও সেই চণ্ডাল বৃত্তি যার মধ্যে, এই তার মধ্যে এই এই চার জায়গায় বা এই চার রকম স্থিতিতে যার দৃষ্টি সমান হয়ে গেছে, এই চারজনকেই তিনি আলাদা করে দেখেন না। এইরকম স্থিতি কখন হবে? না যখন আমার মধ্যে তৎপরায়ণা থেকে, তন্নিষ্ঠ থেকে, তদাত্ম থেকে তদ্বুদ্ধ হয়ে যাবে আমার অন্তঃকরণ। তখন আমার মধ্যে এই ভেদই থাকবে না, তখন আমার মধ্যে কোনো ভেদই থাকবে না। কিন্তু এটা ভগবান বলছেন, আহ, যদি তোমায় সংসারে থাকতে হয়, সংসারের উপকার করতে হয়, যদি তোমায় লোককল্যাণের কাজ করতে হয়, এই সমদর্শন কিন্তু ভেতরের জিনিস, এটা বাইরের ব্যবহারের জন্য নয়। কারণ এটা সবাই বুঝবে না। তুমি যদি গুহায় থাকো তাহলে ঠিক আছে, কারণ এই সমদর্শন সবাই, সবার বোধের ক্ষমতা নেই সমদর্শনে। তাই জন্য সমদর্শন ভেতরে রেখে সমসত্তার বৃত্তিতে কাজ করতে হয়। কেন? না তখন তো তোমার কিছু চাওয়ার নেই, সামনের মানুষটার যাতে উপকার হয়। তুমি তার সাথে সমদর্শন করলে সামনের যে ব্যক্তিটার, তার উপকার হবে, সে টেকেন ফর গ্রান্টেড নেবে তোমার এই ব্যবহারটাকে। হ্যাঁ ও তো বলেছে এরকমই, এতে এত বড় মহাপুরুষ, কই আমাকে তো কিছু বললো না। তাকে যেটা দরকার তাকে সেটা বলতে হবে।
যাকে একটা চড় মারলে যার বুদ্ধি ঠিক থাকবে তাকে একটা চড় মারতেই হবে, যাকে একটা চুল টানলে তার বুদ্ধিটা ঠিক হয়ে যাবে তাকে একটা চুল টানবে, যাকে শুধু পিঠেতে হাত বোলালেই একটা তার বুদ্ধি ঠিক হয়ে যাবে তাকে পিঠেতে হাত বোলাতে হবে, যাকে যেমনটি তার সাথে তেমনটি, তাই না? এইরকম এই 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 ব্যবহারের দিকে, কিন্তু দর্শনের দিক থেকে সবাই এক কিরকম না, যেমন আমি আমার শরীরের উদাহরণ দিলাম, চাই মাথার যন্ত্রণা হোক বা চাই পায়ের যন্ত্রণা হোক, আমি কিন্তু একইভাবে দুটোকে ট্রিট করছি। আমার দর্শন সেখানে এক, কারণ দুটোই আমার শরীরের অঙ্গ, দুটোই আমাকে কষ্ট দিচ্ছে। ঠিক তেমনি ভাবেই সমাজের আমি কাউকে দেখলাম, বলছি সমদর্শনের সব থেকে বড় উদাহরণ কি, যার মধ্যেই তদ দুঃখ মদ দুঃখ, তদ খুশি তদ সুখ মদ সুখা, রামচরিত মানুষ একটি পর দুঃখ দুঃখ সুখ সুখ দেখে পর, মানে কি, অপরের দুঃখ দেখে নিজে আমি দুঃখী হয়ে যাই, আবার অপরের সুখ দেখলেই আমি সুখী হয়ে যাই, এই ভাব যার হয়েছে তার সমদর্শন হয়েছে, সেটাকে বলে সমদর্শন। বুঝতে পারলাম তো? যার অন্তঃকরণের রাগ দেশ মমতা আসক্তি অভিমান পক্ষপাত বিষমতা ইত্যাদির সর্বতোভাবে অভাব হয়ে যায় তার মধ্যে, তার অন্তঃকরণে এই সর্বতোভাবে তার বিলুপ্ত হয়ে যায়, তার সমদর্শন হয়েছে, এমনটি বোঝা যাবে আমার। হ্যাঁ দিদি বল। বলছি যে তাহলে আমাদের সংসারী মানুষদের সমদর্শন হওয়াটা মনে হতে হবে, তাই তো? সমবৃত্তিতে দেখতে হবে। একদম ঠিক বলেছো দিদি। আমি আমি বারবার তোমাকে আবার বলি, প্রথমে তো বলবে না আমরা সংসারী, আচ্ছা। তুমি গীতায় যখন বসছো তুমি সংসারী নাও, তুমি সংসারী নাও, তুমি সন্ন্যাসী নাও, তুমি সাধু নয়, তুমি ব্রহ্ম, আগে তো নিজেকে এটা বলো। আমি বলছি এটাকে আগে বলো, নয় বোধ নেই, আচরণ নেই, আমার যন্ত্রণা হচ্ছে শরীরে আমি বোধ করছি, কিন্তু অ্যাটলিস্ট বলো তো, সেই বলতে তো শুরু করি। আমি যখন অধমেই দাসের না বলি, অধমেই দাসের কথা, মানে বলছি যে তাহলে যারা গৃহস্থ নরনারী হ্যাঁ তাদের ক্ষেত্রে আমি এক্স্যাক্টলি, আমরা যারা ওই যে তাই জন্য তোমাকে লাস্টে বলে দিলাম যে লোকসংগ্রহে যারা কাজ করছি, যারা এই ব্যবহারিক জগতে আছি, তাদের কি হবে সমদর্শন, না সবাইকার দুঃখে দুঃখী, সবাইকার অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী হওয়ার চেষ্টা, এবং আমার সর্বতোভাবে চেষ্টা হবে কারুর যদি সবাইকে সুখ দেওয়া, বা কারুর দুঃখ যদি দেখতে পাই তার দুঃখ সর্বান্তকরণে নিবৃত্তির চেষ্টা, মানসিক চেষ্টা। আমার যদি সামর্থ্য থাকে নিশ্চয়ই সেই সামর্থ্য দিয়ে, যদি না থাকে কি করব, কিন্তু মন থেকে অবশ্যই যেন আমার সবটুকু দিয়ে যেন তার সে সুখী হয়ে যায়, এই ভাবনা, এই ভাবনা, এইরকম হওয়া, কিন্তু বৃত্তি একই থাকবে। আমি কোনো কুকুর, ওই যে বললাম যে কিভাবে, তাই জন্য অনেকগুলো ব্যবহার বললাম, যে আমার কুকুর কোনো কুকুর ঘরে ঢোকে, তাকে আমি ঘরে তো থাকতে দিতে পারি না, তাকে তো রাস্তার কুকুর রাস্তাতেই থাকবে, কিন্তু আমি তাকে মেরে তাড়াবো না, তাকে ভয় দেখিয়ে তাড়াবো, তাকে কোনো হার্ট করবো না, তার যেন খারাপ না লাগে, তার সাথে সাথে তার জন্য একটা খাবারও নিয়ে যাব, তার একটু জলেরও ব্যবস্থা করে দেবো বাইরে। এইটা হচ্ছে সমবৃত্তি, এইটা হচ্ছে সমসত্ত্বাক বৃত্তি, যে যেমন আছে তাকে সেই স্তরে তার সাথে সেই স্তরে ব্যবহার করা, কিন্তু দৃষ্টিতে জানবো যে এ সবাই সমান, কারুর যেন দুঃখ না হয় আমার কারণে, বা অন্য কোনো কারণে কারুর যদি কষ্ট হয় তার কষ্টকে নিবৃত্তি করার আন্তরিক চেষ্টা, আন্তরিক চেষ্টা। জয়গুরু রাধেশ্যাম। বলছি যে ধরো গৃহস্থের মধ্যে কোনো একজন মানুষ অসৎ, তাহলে সেই ক্ষেত্রে আমার ইয়েটা কি হবে, মানে আমি কি করে তাকে মানে শুধরাবো তাকে? অসতের সাথে অসৎ ব্যবহার করতে নেই। তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো, খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন। অসৎকে কি করতে হয়, সঙ্গে সঙ্গে সেখানে সূত্র নিয়ে আসতে হয়, আমাদেরই সঙ্গের সূত্র যেটা ভগবান নিয়েছেন পতঞ্জলি যোগশাস্ত্র থেকে, কি একদম চারটে কথা, কি কি বলো তুমি জানো? হ্যাঁ, কি ওই সেই, না মনে পড়ছে না আমার এই মুহূর্তে। সেটা হচ্ছে
সুখীর সাথে মোরা মৈত্রী করি, মৈত্রী করি, দুঃখীর ও তারে আচ্ছা। পুণ্যে মোদের রয় মুদিতা। দেখো এখানে সবকিছু কিন্তু আলাদা আলাদা বৃত্তি, দেখো কিন্তু যোগে এক। সুখীর সাথে মোরা মৈত্রী করি, দুঃখীর তরে করুণা করি। আমরা দুঃখীর সাথে মৈত্রী করার কথা বলছেন না ভগবান। আর পুণ্যে মোদের রয় মুদিতা, একজন পুণ্যবান তার সাথে তুমি মৈত্রী, আরে কেমন আছিস বলে তার গায়ে তার কাঁধে হাত দিতে পারো না তুমি, তাকে সম্মান দিতে হবে যথেষ্ট, তাকে সম্মানের আসনে বসাতে হবে। সুখীর সাথে মৈত্রী করি, দুঃখীর তরে করুণা ভরি, পুণ্যে মোদের রয় মুদিতা। এই যে তোমার কথা, অসৎ অপুণ্যে নির্ভয় দান। নির্ভয় দান, নির্ভয় দান মানে কি, সে যদি তার সাথে বেশি মিঙ্গল করতে, মানে তার সাথে বেশি মিশতে নেই, তাকে অ্যাভয়েড করে চলতে হয়। সে যদি কখনো কাছে আসে তার সামনে বলবো, পেছনে নয়, তার সামনে বলবো, এটা যদি এইরকম করে করিস খুব ভালো হয় রে, নির্ভয় দান, নির্ভয় কর, দেখ না বাবা এরকম করে করে, তাকে আমি খাটাবো না, তাকে তার পেছনেও কথা বলবো না, তার সামনেও তার সমালোচনা করব না, তাকে নিন্দে করব না, তাকে বোঝানোর চেষ্টা করব, ভগবানের কাছে প্রার্থনা করব এর কারণ আমি জানি যে এর ভেতরেও যা আছে আমার ভেতরে একই বিষয়, সে একই বর্তমান। ভগবানই এই রূপে, অসৎ রূপে এসে এইরকম খেলা করছেন। এইটা হচ্ছে আমার ভাব, এইটা হচ্ছে সমসত্তার দর্শন। প্রভুরই এই রূপে খেলা চলছে। প্রভুর কখনো কোথাও ভালো, কোথাও খারাপ, কোথাও মন্দ, কোথাও দুঃখী, কোথাও সুখী। এই জগতে প্রভু ছাড়া আর আছে কি? কিঞ্চিৎ জগত্যম জগৎ, এই জগতের কিঞ্চিত মাত্র প্রভু ছাড়া নেই। এই ভাবনা থেকে, ব্যবহারের দিক থেকে আলাদা। হ্যাঁ, একটা মায়ের যদি 5টা সন্তান, তো তাহলে 5টা সন্তানই তো একই রকম হয় না। তাহলে যে ছেলেটা হয়তো খারাপ, মাকে তো তাকে ভালো করতে হবে। তখন হ্যাঁ, মায়ের তো তার সাথে যদি মায়ের সন্তান হয়, সন্তানের ন্যাচারালি তাকে মারতে হবে, কিন্তু সে যখন খাবারের থালাটা দেবে, সে কিন্তু সবাইকে সমান খাবারটি দেবে। যে খারাপ তাকে যে কম দেবে তা নয়, কিন্তু ভালোই তাকে 4টে কথা শোনাবে, তাকে 10টা থাপ্পড় মারবে, সেটা তো মায়ের সন্তান হলে নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই তার করা উচিত, তো তার কর্তব্য, তো সে মা, সেখানেই তার এই এই জিনিস খাটবে না। সমদর্শন, কিন্তু সেক্ষেত্রে সবাই সমদর্শন হবে তো। হ্যাঁ, মা মায়ের সেখানে কিন্তু সমদর্শন ব্যবহার করে তার সব সন্তানের প্রতি। কোনো মা চায় তার সন্তানের ক্ষতি হোক, সে যতই ক্রূর স্বভাবের হোক না কেন তার সন্তান। এইটা হচ্ছে সমদর্শনের খুব সুন্দর একটা উদাহরণ দিলে তুমি। সে যে খারাপ, তাকে তো খারাপের মতো, তাকে তো ভালো করার জন্য তাকে সেই ব্যবহার করতে হবে। কিন্তু ওই যে বললাম, সব জায়গায় মা হতে যাওয়া কিন্তু কঠিন, ওই মায়ের তাহলে যন্ত্রণাটা সহ্য করতে হবে, সেই হিসাবেই যেতে হবে কিন্তু। আমি মা হতে যাব, আমাকে যখন ছেলে গালাগালি দিবে তখন কিন্তু গায়ে মাখলে হবে না, আমি যদি তাকে ছেলে হিসেবে মনে করি, সাবধান খুব। তাই জন্যই ভগবানের এই সূত্র, আমাকে কিন্তু তাহলে মা হয়েই যেতে হবে। হ্যাঁ সুদর্শন, বল। জয়গুরু রাধেশ্যাম, ও সুতোষা হ্যাঁ, মা। দিদি কেমন আছো? তো হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। গুড। অহম সম্যক অস্মি। বাহ বাহ, বাহ হ্যাঁ, বাহ। বলছি যে এই ক্ষেত্রে আমরা রামকৃষ্ণদেবের ওই ফোর্স করাটাও হয়তো ব্যবহার করতে পারি মনে হয় অসতের ক্ষেত্রে। ব্যবহারিক ক্ষেত্রে আমরা ওই যে হ্যাঁ রামকৃষ্ণদেব যে হ্যাঁ বলেছেন হ্যাঁ, যে ফোর্স রামকৃষ্ণ করবে, দেবের তো, এটা তো ওইটাও আমরা উপনিষদের, করতে পারি এটা উপনিষদের গল্প। ব্যবহারিক ক্ষেত্রে, বলছি আর কি। এটা হ্যাঁ, উপনিষদের ব্যবহারিক গল্প, ক্ষেত্রে। ব্যবহারিক ক্ষেত্রে হুম। ওইটা যে সবার সাথে এক ব্যবহার হয় না, বা ভালো মানুষ না সাজাই ভালো, ভালো মানুষ সব জায়গায় না সাজাই ভালো, এর ক্ষেত্রে সমসত্ত্বক বৃত্তি নয়, আমি বলছি ভালো মানুষ সব জায়গায় না সাজাই ভালো, এইরকম ক্ষেত্রে ফাঁস করার স্বভাব অবশ্যই, যেখানে ফাঁস করার দরকার সেখানে ফাঁস করো, একদম ঠিক বলেছো, এই একদম ঠিক বলেছো।
আমি বলছি কামড়াতে বলিনি তোকে, ফস করতে। ওই যে নারদ মুনির কথা, এটা করতে তো হবে। উপনিষদে আছে, পুরাণে আছে, তারপরে ওই ব্যাং আর সাপের গল্পটা, হ্যাঁ হ্যাঁ, তো বলছে ব্যাং যে আর সাপের। আমি তো তোমাকে ফস করতে বলে, তোমাকে তো কামড়াতে বলিনি, আমি বলেছি ফোঁস করতে ফস করতে বলেছি। তো বারণ করিনি, তুমি ফস করা ছেড়েছো কেন, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি। হুম, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক, এইরকমই ব্যবহার করতে হয়। এটা হচ্ছে সমাসত্তাক বৃত্তি, এটা হচ্ছে সমাসত্তাক। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बल, हरि बल, हरि हरि बल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव। जय गुरु राधेश, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।